ইসলামের সবচাইতে বড় দ্বন্দ্ব হচ্ছে শিয়া ও সুন্নি। এটি এমন একটি দ্বন্দ্ব যা 1400 বছরের বেশি সময় ধরে চলে আসছে। কিন্তু এটি কিভাবে শুরু হয়েছিল? এটি কি আসলেই ধর্মের বিষয় নাকি অন্য কিছু? এটি শুরু হয়েছিল 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। প্রশ্ন ছিল যে মুসলমান সম্প্রদায়ের নেতৃত্ব কে দিবে। একদল বিশ্বাস করত যে নেতৃত্বে নবীর ঘনিষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যাওয়া উচিত, আর এই মতবাদকে যারা বিশ্বাস করত তারাই হলো সুন্নি। অন্য আরেক দল বিশ্বাস করত যে নেতৃত্ব নবীর পরিবারের মধ্যেই থাকা উচিত, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তার জামাতা ও চাচাতো ভাই, সেক্ষেত্রে নেতৃত্ব তার হাতেই যাওয়া উচিত। আর এই মতবাদকে যারা বিশ্বাস করত তারাই হলো শিয়া। সময়ের সাথে সাথে এই রাজনৈতিক পার্থক্য ধর্মীয় বিভাজনের রূপ নেয়, যা পরবর্তীতে সংঘাত, ধর্মীয় লড়াই, এমনকি আধুনিক যুদ্ধেরও ইন্ধন যোগায়, যেমন ইরাক, সিরিয়া ও ইয়েমেনের মধ্যকার যুদ্ধ। কিন্তু মূলে উভয় গোষ্ঠী একই কুরআন ও একই নবীর অনুসারী। এই দ্বন্দ্ব ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কম, বরং রাজনীতি ও ক্ষমতার পরিচয় সম্পর্কেই বেশি।